নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের বিশেষ প্রতিবেদন, স্যার, ইনফিল্ট্রেশন ও বিরোধিতার ঝড়, সুপ্রিম কোর্টে ভোট অধিকার কি বিপন্ন? বিহার রাজ্যে ভোটার তালিকা নিয়ে এক অদ্ভুত দ্বন্দ্ব শুরু হয়েছে। একদিকে নির্বাচন কমিশনের দাবি আমরা স্বচ্ছতা আনছি, অন্যদিকে বিরোধী দলগুলির অভিযোগ এটা ভোটাধিকার হরণের পরিকল্পিত খেলা। আর এখন এই ইস্যুই পৌঁছে গেছে ভারতের সুপ্রিম কোর্টে। সবার আগে বুঝে নেওয়া যাক স্যার বলতে কি বোঝায়। স্যার মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকার এক বিশেষ ও গভীর পুনর্মূল্যায়ন প্রক্রিয়া। ইলেকশন কমিশন বলেছে বছরের পর বছর ধরে পুরনো তালিকা হালনাগাদ করা হয়নি। অনেকে অন্য জায়গায় মাইগ্রেট করেছেন, অনেক নাম ডুপ্লিকেট, কেউ বা মারা গেছেন, অথচ নাম থেকে যায় ভোটার লিস্টে। তাই এবার বিহারে শুরু হয়েছে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সরকারি ভাষায় এটা একটি ডেটা পিউরিফিকেশন ড্রাইভ, কিন্তু রাজনৈতিক ভাষায় এটা এক নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু। বিরোধীরা বলছে এই স্যার কোনো স্বচ্ছতা নয়, এটা হচ্ছে ভোটাধিকার হরণের কৌশল। অনেক মানুষ, বিশেষ করে দরিদ্র, আদিবাসী, সংখ্যালঘু ও অভিবাসী সম্প্রদায়, যাদের হাতে পর্যাপ্ত কাগজপত্র নেই, তাদের নাম তুলে দেওয়া হচ্ছে, অভিযোগ তোলা হয়েছে এমনটাই। একই সঙ্গে বিজেপির মঞ্চ থেকে বারবার ব্যবহার হচ্ছে ইনফিল্ট্রেটার্স শব্দটি, অর্থাৎ অনধিকারভুক্ত ভোটারদের নাম তালিকায় ঢুকে পড়ছে, যা এক প্রকার রাজনৈতিক প্রচার রথের ভাষা। উদাহরণস্বরূপ যোগেন্দ্র যাদব বলেছেন, বিহারে অন্তত ৩৯০ জন ইনফিল্ট্রেটারের নাম যুক্ত করা হয়েছে। তবে এর প্রমাণ এখনও আদালতে সুনির্দিষ্টভাবে নেই। এই সমস্ত অভিযোগের জবাবে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট ভাষায় বলেছেন, স্যার প্রক্রিয়া সম্পূর্ণ আইনি, সংবিধান সম্মত এবং স্বচ্ছ। কেউ চাইলে নিজেদের নাম পুনরায় যাচাই করতে পারেন। তিনি আরও বলেন, ভোট চুরি বা ভোট বাদ দেওয়া নিয়ে যেসব প্রচারণা চলছে তা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও রাজনৈতিক। ইলেকশন কমিশনের মতে আধার শুধুমাত্র পরিচয়ের প্রমাণ, নাগরিকত্বের প্রমাণ নয়। তাই নাগরিকত্ব নিয়ে যে আশঙ্কা ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। এই ইস্যু এখন পৌঁছে গেছে ভারতের সুপ্রিম কোর্টে। একটি গুরুত্বপূর্ণ মামলা, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, WP নম্বর 640/2025। পিটিশনের মূল বক্তব্য, স্যার প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে অন্যায়ভাবে ও রাজনৈতিক প্রভাবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এসেছে বেশ তীব্র ভাষায়, দিস ইস্যু ক্যারিজ টু মাচ প্যাশন অ্যান্ড টু লিটল রিজন, অর্থাৎ যুক্তির চেয়ে আবেগ বেশি, এমন মন্তব্য আদালতের। কোর্টের নির্দেশগুলো গুরুত্বপূর্ণ। বাদ দেওয়া নামগুলোর তালিকা পাবলিকলি প্রকাশ করতে হবে। প্রত্যেক বাদ দেওয়া ব্যক্তিকে বিনামূল্যে আইনগত সহায়তা দিতে হবে এবং বাদ দেওয়ার কারণ লিখিতভাবে জানাতে হবে। এটা এক ধরনের ট্রান্সপারেন্সি অর্ডার, যা আগে ভারতীয় নির্বাচনী ইতিহাসে খুব কম দেখা গেছে। এখন দেখা যাক সংখ্যা। ইসিআই জানিয়েছে মোট ৩,৬৬,৩.৬৬ লাখ নাম বিহারের ভোটার তালিকা থেকে বাদ গেছে। বিরোধীরা বলছে এটা রাজনৈতিকভাবে বাছাই করা বাদ। সংখ্যালঘু এলাকা, দালিত অঞ্চল, নিম্ন আয়ের গ্রামগুলিতেই বেশি বাদ পড়েছে। কিন্তু ইসিআইয়ের দাবি, একটিও আনুষ্ঠানিক অভিযোগ, ফরমান কমপ্লেন্ট আমাদের হাতে আসেনি, অর্থাৎ বাদ দেওয়া নাম নিয়ে কেউ লিখিত অভিযোগই করেনি। এখন আদালত বলেছে, ঠিক আছে, তাহলে বাদ ও যুক্ত দুই তালিকাই প্রকাশ করুন। এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কংগ্রেস ও ইন্ডিয়া অ্যালায়েন্স বলছে, এই রায় প্রমাণ করে ইসিআই একপাক্ষিকভাবে কাজ করছে। তাদের বক্তব্য, যেখানে ভোটাধিকারী প্রশ্নবিদ্ধ সেখানে গণতন্ত্র রক্ষিত হচ্ছে না। অন্যদিকে বিজেপি ও এনডিএ শিবির বলছে, স্যার প্রক্রিয়া দরকারি, ইনফিল্ট্রেটার্স বা ফেক ভোটার বাদ দেওয়া গণতন্ত্রের পরিশুদ্ধতা। দুই পক্ষের এই দাবি প্রতিদাবি এখন বিহারের রাজনীতি থেকে জাতীয় আলোচনার কেন্দ্রে। ইসিআই তাদের প্রতিরক্ষা সাজিয়েছে আর্টিকেল ৩২৪ অফ দ্য কনস্টিটিউশন অনুযায়ী, যেখানে বলা আছে নির্বাচন পরিচালনার পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের। তাছাড়া রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট ১৯৫০-এর ধারা ব্যবহার করে তারা যুক্তি দিয়েছে যে আমরা আইন অনুযায়ী তালিকা সংশোধন করতে পারি। কিন্তু বিরোধীরা পাল্টা বলছে, আইন প্রয়োগ করা হচ্ছে অন্যায়ভাবে, মানুষকে প্রমাণপত্রের অভাবে বাদ দেওয়া হচ্ছে।
প্রশ্ন উঠছে, যার কাছে কাগজ নেই সে কি ভোটার হতে পারবে না? সুপ্রিম কোর্ট এখানেই বলেছে, অনলি ল্যাক অফ ডকুমেন্টস ক্যান নট ডিপ্রাইভ আ সিটিজেন অফ ভোটিং রাইটস। এটাই এই মামলার সবচেয়ে বড় দৃষ্টান্তমূলক বক্তব্য। অভিযোগ যতই বড়ই হোক, প্রমাণ এখনও দুর্বল। ৩৯০ জন ইনফিল্ট্রেটর যুক্ত হয়েছে, এই দাবির কোনো সরকারি দলিল নেই। না আদালতে, না সাংবাদিকতন্ত্রে কেউ নির্দিষ্ট নাম দেখাতে পারেনি। এদিকে ইসিআই বলছে, ফর্মালি নো কমপ্লেন্ট হ্যাজ বিন রিসিভড। সুপ্রিম কোর্ট তাই বলেছে, তথ্য প্রকাশ করুন, মানুষ নিজেরাই বিচার করবে। এতে জনগণের আস্থা বাড়বে আর ভুল তথ্য কমবে। এখন প্রশ্ন, এর পর কি? যদি আদালত ইসিআইয়ের পক্ষে যায়, তাহলে স্যার প্রক্রিয়া চলবে আগের মতোই। কিন্তু যদি আদালত কড়া নজরদারি আরোপ করে, তাহলে বাদ দেওয়া নাম পুনর্বিবেচনার সুযোগ পাবে আর পুরো প্রক্রিয়ার গতি ধীর হবে। এই রায়ের প্রভাব শুধু বিহার নয়, আগামী ২০২৬ পশ্চিমবঙ্গ ও অসম নির্বাচনের দিকেও পড়বে। কারণ এই রায় নির্ধারণ করবে ভারতের নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ও নিরপেক্ষতা কতটা আছে। আজকের চিত্রটা একেবারে মিশ্র। একদিকে অভিযোগের রাজনীতি, অন্যদিকে আইন ও সংবিধানের ব্যাখ্যা, মাঝখানে সাধারণ ভোটার, যার কণ্ঠই আসলে গণতন্ত্রের মেরুদণ্ড। স্যার যদি হয় ভোটার তালিকার পরিশুদ্ধি, তাহলে সেটা প্রশংসনীয়। কিন্তু যদি হয় ভোটাধিকার কেড়ে নেওয়ার অস্ত্র, তাহলে সেটাই হবে গণতন্ত্রের সবচেয়ে বড় বিপর্যয়। সুপ্রিম কোর্টের নির্দেশ, বাদ দেওয়া নাম ও কারণ প্রকাশ করুন, এই বক্তব্যটাই আজ ভারতের গণতন্ত্রের একটি নতুন অধ্যায় রচনা করছে। শেষে একটাই কথা, ভোটের অধিকার মানে কেবল ভোট দেওয়া নয়, এটা নাগরিক অস্তিত্বের স্বীকৃতি। তাই এই অধিকার রক্ষা করা মানে গণতন্ত্রকেই রক্ষা করা। বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সতর্ক থাকুন, সচেতন থাকুন, কারণ গণতন্ত্রের রক্ষা কবচ আপনি নিজেই। ধন্যবাদ।